নমস্কার, জয় শ্রীরাম। আজকে শ্রী রামচন্দ্রের শুভ জন্মদিন। আজকে আমরা যাব রামরাজাতলার রাম মন্দিরের পুজো দেখতে। সাঁতরাগাছিতে আমাদের টোটো করে নামিয়ে দিল। রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু সাঁতরাগাছিতে নেমে পড়লাম। আমাদের হেঁটে চলে যেতে হবে এইবার এদিকে রাম মন্দিরের উদ্দেশ্যে। বেশিক্ষণ না, মিনিট 5-এর রাস্তা, আমরা হেঁটেই পৌঁছে যাব। আপনারা সঙ্গে থাকুন। সবচেয়ে পুরনো রাম মন্দিরের পুজো আমরা কলকাতার বুক থেকে দেখাবো, আপনারা দেখুন। আপনারা সঙ্গে থাকুন এই প্রিয় ভ্রমণের। আমরা এই রামরাজাতলার রাম পুজো আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি দেখুন। টোটো করে যাওয়ার পথেই দেখা পেলাম দালাল পুকুরে বড় এক মহাবীরের পুজো হচ্ছে। টোটো থেকে নেমে সামনে গিয়ে ছবি তুললাম। এত বড় একটি মহাবীরের মূর্তি এখানে পুজো হচ্ছে, ভাবা যায় না। এটা 2010 থেকে এই পুজো কমিটি পুজো করে আসছেন। এখন রামনবমীর দিনে এখানে পুজো শুরু হয়, পুজো চলছে। আপনারা দেখুন, এত সুন্দর একটি মূর্তি, এত বড়, ভাবাই যায় না। পণ্ডিত মশাই মহাবীরকে তিলক পরাচ্ছেন। বুঝতেই পারছেন কত বড় মূর্তি, পণ্ডিত মশাইকে কতটুকু মনে হচ্ছে। অপূর্ব সুন্দর মূর্তিটি। এখানে আনুমানিক 15 থেকে 20 ফুট লম্বা হবে এই মহাবীরের মূর্তি। রাম মন্দিরের খুব কাছে চলে এসেছি। দেখুন চারিদিকে রামধ্বজা উঠছে। রাম পুজোয় তো পদ্ম লাগবেই। দেখুন এখানে জল পদ্ম। কাকু কত করে পদ্ম? হ্যাঁ, 10 টাকা করে পদ্ম বিক্রি হচ্ছে। দেখুন আমরা এসে পৌঁছে গেছি রামরাজাতলার রাম মন্দিরের খুবই সামনে। দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে এই ভেতরে ঢুকবো। এই ভেতরেই রাম মন্দির। দেখুন সব ভক্ত। রামরাজাতলার শ্রী শ্রী রাম মন্দির, এই রাস্তা ঢুকে গেছে মন্দিরের ভেতরে। দেখুন, আমরা সঙ্গে থাকুন। আমি আস্তে আস্তে ভেতরে যাই মন্দিরে। দুদিকে দেখুন নানা রকম দোকান আছে। এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে যেতে পারবেন। মিষ্টির দোকান এছাড়া আরও আছে। ভোরবেলা থেকে এখানে পুজো চলছে, তাই এখন দুপুর 3টে বাজে। একটু লোক সমাগম কম দেখতে পাচ্ছি, আবার বিকেল থেকে বেড়ে যাবে। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের প্রবেশ পথ দেখে বুঝতেই পারবেন না এটি একটি মন্দির। আস্তে আস্তে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে প্রথম পড়বে হনুমানজির মন্দির। পূর্ব সুন্দর একটি হনুমানজির মূর্তি আছে। পুজো চলছে। পুজো দেওয়ার জন্য এখনো ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন। দেখুন সারিবদ্ধভাবে বাঁদিক থেকে আস্তে আস্তে ঢুকছেন পুজো দেওয়ার জন্য। সামনে পুরোহিত বসে আছেন। শ্রী শ্রী রাম মন্দিরের গর্ভগৃহের সামনে এখন দাঁড়িয়ে আছি। শ্রী রামচন্দ্র সীতা দেবীর সঙ্গে অনেক দেবদেবীকে এখানে দেখতে পাচ্ছি। প্রায় 350 বছর আগে হাওড়া সাঁতরাগাছি অঞ্চলের জমিদার অযোধ্যা রাম চৌধুরী স্বপ্নাদেশ পেলেন রাম সীতার মূর্তি তৈরি করে পুজো করার। তিনি পণ্ডিতদের সহিত আলোচনা করে আয়োজন করলেন রাম পুজো, কিন্তু বাধা এলো স্থানীয়দের থেকে। তখন এখানে সরস্বতী পুজো হতো জাঁকজমক করে। ফলে রাম পুজো শুরু হলে সরস্বতী পুজোর যদি জাঁকজমক কমে যায়, সেই ভয় পেলেন স্থানীয়রা। জমিদার অযোধ্যা রামকে স্থানীয়রা বললেন, শ্রী রামচন্দ্রের ওপরে কাঠামোতে থাকতে হবে বাগদেবীর 5টি মূর্তি। অযোধ্যা রামও রাজি হয়ে গেলেন। সেই থেকেই রাম পুজো শুরু হয়ে গেল।
এখানে। সরস্বতী পুজোর দিন থেকে কাঠামো পুজো দিয়ে শুরু হয় এই রাম পুজোর সূচনা। স্থানীয় মৃৎশিল্পী বাবলু পাল 1 মাস ধরে এই মূর্তি তৈরিতে ব্যস্ত থাকেন। রামচন্দ্র ও সীতা দেবীর ওপরে থাকবে 5টি সরস্বতী দেবীর মূর্তি, আর দুদিকে থাকবে জগদ্ধাত্রী দেবীর 2টি মূর্তি। এছাড়াও থাকবে শিব, ব্রহ্মা, লক্ষ্মণ, ভরত ছাড়াও আরও অনেক দেবদেবী। মোট 26টি দেবদেবী এই একই সঙ্গে রাম দেবতা এবং সীতা দেবীর সঙ্গে পূজিত হয়। বাবা মহাদেবের মূর্তিটিও বেশ সুন্দর এবং বেশ বড়। সকলেই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। পুরোহিত মশাইরাও ভীষণ ব্যস্ত পুজো দিতে। রাজবেশের রামচন্দ্র দেখুন, এখানকার রামচন্দ্র গায়ের রং সবুজ, সরু গোপ, চোখ দুটো টানা টানা, সুন্দর মুকুট পরা, যেন রাজদরবারে বসে আছেন রামচন্দ্র। এই রামনবমী থেকে 4 মাস চলবে এই রাম পুজো। শ্রাবণ মাসের শেষ রোববার এই রাম ঠাকুর বিসর্জন হবে শোভাযাত্রা সহকারে। মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড়, ফলে দেখতেই পাচ্ছেন আমাকে সামনে যাওয়া খুব কষ্টদায়ক ব্যাপার হয়ে পড়ছে। মায়েরা পুজোতে লাইনে দাঁড়িয়ে পড়েছেন, সকলেই পুজো দিতে যাচ্ছেন দিক থেকে। ওই সাইড থেকে যাচ্ছেন। ভোরবেলা থেকে পুজো শুরু হয়েছে, এখনো কিন্তু পুজো চলছে। প্রচুর পুণ্যার্থী এখানে জড়ো হয়েছে। মন্দিরের ভেতরেও দেখলাম পদ্ম ফুল ও পুজোর ডালি বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বামন অবতার, এক এক করে দেখুন। পাশেই এই বামন অবতার মন্দিরটিতেও দেখুন অনেক দেবদেবীর মূর্তি আছে। এখানেও অনেক ভক্তরা এসে পুজো দিচ্ছেন। এছাড়াও এখানে আরও অনেকগুলো মন্দির আছে যেখানে পাথরের মূর্তি আছে। সেই মন্দিরগুলো আপনাদের আমি দেখাবো, দেখতে থাকুন। এই রাম পুজো উপলক্ষে মন্দিরের বাইরের রাস্তাতেও বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে একটা মেলা বসে যায়।
কিছুক্ষণ পরেই দেখতে পেলাম রাম মন্দিরের সামনের রাস্তা দিয়ে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা যাচ্ছে, তারই কিছু ঝলক আপনাদের তুলে ধরলাম। সন্ধে হতেই রাম মন্দিরে দর্শনার্থীর সংখ্যা বেড়ে গেছে। দেখুন, কাতারে কাতারে দর্শনার্থী প্রবেশ করছে। কলকাতার কাছে হাওড়ার রামরাজাতলার রাম পুজো অনেকেই শুনেছেন, কিন্তু অনেকে আসতে পারেননি অথবা দেখতে পারেননি। তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। কমেন্টস পেলে আমি আরও অনুপ্রাণিত হব এই ধরনের ভিডিও করতে। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্রিয় ভ্রমণ চ্যানেলটি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভ্রমণকে। এখনও পুজোর জন্য লম্বা লাইন। আর নাট মন্দিরটাও দেখুন কত বড়। রাম সীতার পাথরের মূর্তি, নিচে বীর হনুমান দেখতে পাচ্ছেন। এখানেও পুজো হচ্ছে, এটা প্রতিদিন পুজো হয়। এর পাশেই আছে মহাদেবের একটি পাথরের মূর্তি এবং নিচে শিবলিঙ্গ আছে একটি কষ্টি পাথরের। এখন অপূর্ব সুন্দর শ্বেত পাথরের মূর্তি। এই দেবতারা প্রতিদিন পুজো পান এখানে। শ্বেত পাথরের বিষ্ণু মূর্তি দেখুন। এখানে অনেকগুলো মন্দিরই আছে, এরা প্রতিদিন পুজো পান এখানে। রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে এই রাম মন্দিরে। রামরাজাতলা রাম মন্দির কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন। নমস্কার।